টুইটারের প্রধান হিসেবে থাকবেন কিনা জানতে চেয়ে টুইটারে ভোটের আয়োজন করেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। প্রায় 17 কোটি মানুষ ভোট দেওয়ার পর রায় আসে তার সরে যাওয়ার পক্ষেই। সোমবারের সেই ভোটে 57.5% মানুষ টুইটার প্রধান পদ থেকে ইলন মাস্ককে সরে যেতে বলেছেন। মাস্ক জানিয়েছিলেন তিনি ভোটের রায় মেনে নেবেন। তবে ভোট শেষ হওয়ার প্রায় 12 ঘন্টা পার হয়ে গেলেও এখনও এই বিষয়ে কোনো ঘোষণা দেননি ইলন মাস্ক। এই রায় অনুসারে টুইটার প্রধান পদ থেকে তাকে সরতেই হবে, আর এরই মাধ্যমে টুইটারে মাস্ক যুগের অবসান হতে যাচ্ছে। যদিও 42.5% মানুষ টুইটার প্রধান হিসেবে ইলন মাস্ককেই চান। গত অক্টোবরে $44 বিলিয়ন টুইটার কিনে নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে কাজ করছেন ইলন মাস্ক। সরিয়ে দেওয়া হয় সাবেক প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল সহ আরও অন্যান্য কয়েকজন বড় কর্মকর্তাকে। এর মধ্যে ঘটে যায় নানা বিতর্ক। প্রযুক্তি ব্যবসায় দারুণ সাফল্য পাওয়া ইলন মাস্ক তার টেসলা ও স্পেসএক্স কোম্পানির কারণে বেশ সমাদৃত ছিলেন। এই দুটো উদ্যোগ তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে। বিশ্বের তথ্য প্রযুক্তি খাতে তিনি এনেছেন নতুন মাত্রা। তার আরও বেশ কয়েকটি উদ্যোগ পৃথিবীর প্রযুক্তিকে নিয়ে যাবে বহুদূর। তবে টুইটারের ক্ষমতা হাতে নেওয়ার পর থেকেই বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। বিবিসি জানায়, মাস্ক তার টুইটারের 12 কোটি ফলোয়ারের কাছে ভোট চেয়ে প্রশ্ন করেছেন তিনি টুইটারের প্রধান হিসেবে থাকবেন কিনা। এই ভোটের আগে মাস্ক এক টুইট বার্তায় জানিয়েছিলেন টুইটারের বড় কোনো নীতিগত পরিবর্তনের আগে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আবার ভোট শুরু হওয়ার পরে বেশিরভাগ মানুষ তার সরে যাওয়ার পক্ষে ভোট দিলে এক পোস্টে তিনি বলেন, যা চাইবেন ভেবেচিন্তে চাইবেন, চাওয়া পূরণ হয়ে যেতেও পারে। এর আগে টুইটারে সাংবাদিক নিষিদ্ধ করার ঘটনায় গত শুক্রবার জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়ন মাস্কের সিদ্ধান্তের নিন্দা জানায়। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে টুইটারকে জরিমানা ও বিচারের আওতায় আনারও হুমকি দেওয়া হয়। এরপর তাদের অ্যাকাউন্ট ফিরিয়ে দেন মাস্ক। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই টুইটার প্রধানের পদে থাকবেন কিনা জানতে চেয়ে ভোটের আয়োজন করলেন মাস্ক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।